খালি কুতুস গালে গাড়ি পিছে দাও গাড়ি পিছে দাও যাও কাকারে নিয়ে যাও আগে যাও বাজার মতো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ঘুরে যা ঘুরে গেলে হ্যাঁ লোকজনই চান্দা খালি তার বলবো আবু ধারে কোন আবু ধারে ফোন দিবি এই রোহান কে আবু ধারে কোন ওরে বলছি তো দাও দাও মুরব্বীদের বসে যাকে পিছনে আমরা এক চেয়ার পিছনে আসি আমরা এক চেয়ার পিছনে আসি আর কোনো সমস্যা নাই উপস্থিত 2 নম্বর ওয়ার্ড যুবদল কর্তৃক আজকের আগামী যে মিটিং হতে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আপনারা জানেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সামাউদ্দিন ইসলাম রিঙ্কু গাইছেন একটি মিটিং করবেন যুবদলের মাধ্যমে সেই উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভা আগামী যে মিটিং হবে সেই মিটিং যাতে সুন্দর সুশৃঙ্খল এবং সঠিকভাবে হয় সেই লক্ষ্যে আমরা আজকের আলোচনার জন্য বসছি। আজকের আলোচনার সভাপতিত্ব করতেছেন বাকিবুল্লাহ কামরুল এবং অনুষ্ঠানের সর্বপ্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন আবু তাহের মিয়া। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
বসেন আপনারা বসেন দাঁড়া করে এই নাম আপনারা জানেন আগামী আর গণতন্ত্রের উপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান যে 31 দফা আমাদের দিয়েছেন, এই 31 দফার আলোকে আলোচনার সপক্ষে এই 31 দফার সম্মিলিত তথ্য প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই আগামী যে সমাবেশ, এই সমাবেশে আজকের এই প্রস্তুতি সভা সেই লক্ষ্যে মত দিলেন প্রথমে নগরকান্দা কলেজ নেতা এবং আমাদের দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা সামাওয়াত আফার যে ইয়ে আছে সেই নেতৃত্বে আমাদের এই যুবদলের একটা 20 জানুয়ারি সভা আছে। সেই সভার 20 জানুয়ারির পরে একটা আলোচনা আসবে, সেই উপলক্ষে আমাদের এখানে বসা হয়েছে এবং আমরা সবাই একত্র হয়ে সকলের মতামত দিব। সেই উপলক্ষে সকলের আহ্বান এবং আমাদের আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের নগরকান্দা এবং সালতা ফরিদপুর 2 আসনের আমাদের নেত্রী সামাওয়াত আফাকে জয়যুক্ত করতে হবে, সেই প্রস্তুতি সকলের নিতে হবে এবং সকলের এই আহ্বান জানাই আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ মতামত দেওয়ার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে হচ্ছেন ইউনিয়ন ছাত্র দলের নেতা নয়ন। আয়োজিত কর্মী সভা, তো কীভাবে 31 দফা পূরণ করার লক্ষ্যে সকলকে বসানো হয়েছে, কিভাবে 31 দফা পূরণ করা যাবে আপনারা আমাদের বাস্তবায়ন করবেন, আমরা সেভাবেই এই 31 দফা পূরণ করব। আর আরেকটা কথা বলতে চাই, এই নগরকান্দা সালতার মাটি থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা শামা ইসলাম রিঙ্কু আপাকে সংসদে পাঠাবো। যে কিছু করার প্রয়োজন সব কিছুই ছাত্রদল করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনাদের সামনে বক্তব্য দিবেন গাইছেন ইউনিয়ন ছাত্র দল নেতা শাওন জনাব মোহাম্মদ শাওন। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল সবার উপস্থিতি গাইছেন ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভার সভাপতি এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তি এবং ছাত্র দলের নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে বেশি কথা বলবো না, দু একটি কথা বলবো। সামনের দিনে আমাদের যে তারেক রহমানের নির্দেশ যে 31 দফা আমাদের সারা বাংলার মধ্যে কিভাবে মানুষের দ্বারে দ্বারে এই 31 দফার বাস্তবায়ন কিভাবে করা যায়, এই উপলক্ষে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং এই 31 দফার দাবিতে আমরা সকল অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ আছে সাধারণ জনগণের কাছে 31 দফার দাবির যে কথাগুলো আছে সেগুলো জানাতে হবে। এবং আরও একটি কথা বলতে চাই যে কাইচেন ইউনিয়ন থেকে যে যুবদলে একটা সমাবেশ হবে এবং সারা নগরকান্দা উপজেলায় আমরা ফরিদপুর 2 আসনের নেত্রী সামাওয়াত ইসলাম রিঙ্কু আপা সামনের দিনে নগরকান্দা তার অবস্থান শক্ত কিভাবে করা যায়, শক্ত একটা অবস্থান কিভাবে করা যায়, এই উদ্দেশ্যে আমাদের প্রত্যেকটি ইউনিয়নে এবং প্রত্যেকটি ওয়ার্ডে আমাদেরকে একটি কর্মী সভা করা উচিত বা করতে হবে। সাধারণ মানুষের কাছে আমাদের ধারে ধারে যাইতে হবে, তাদেরকে আমাদের দলে কিভাবে আনা যায়, মানুষকে এবং সাধারণ জনগণকে আমাদের আস্থা এবং ভালোবাসা হতে হবে যে আগামী দিনের যে ফ্যাসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকার এবং ছাত্রলীগ যা করেছে বিগত দিনে সাধারণ মানুষের সাথে, শিক্ষার্থীদের সাথে প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি, টেন্ডারি, এগুলো আমাদের তারেক রহমানের নির্দেশ যে এগুলো আমাদের করা যাবে না। আমাদের দলে এগুলোর কোনো স্থান নাই, সেটি তারেক রহমান ক্লিয়ার কাট করে দিয়েছে। এবং আমাদের নেতৃবৃন্দদেরকে এই বিষয় খেয়াল রাখতে হবে যে বিগত দিনে এই ফ্যাসিবাদ সরকার যা করেছে আমরা মানুষের সাথে এগুলো করব না। মানুষকে আমাদের যদি তাদেরকে ভোট আমাদের নিতে হয় তাদেরকে ভালোবাসা দিয়ে নিতে হবে,
তাদের কাছে যেতে হবে, তাদের সুখ দুঃখের কথা শুনতে হবে, এবং এগুলা আমাদের যদি করতে পারি ইনশাল্লাহ আমাদের যে শামা ওবায়দুল ইসলাম রিংকপা আছে, আসলে তার দিক একটু খেয়াল করেন, তার কিন্তু কোনো কিছুর কোনো কমতি নাই। সে কিন্তু চাইলে অনায়াসে আমেরিকা, লন্ডনে ভালো একটি জীবন কাটাতে পারতো। তার বাবার যে ইচ্ছাটা আছে সেগুলা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি কিন্তু আমাদের নগরকান্দায় দ্বারা দ্বারা বিভিন্ন জায়গায় এই 17 বছর 16-17 বছর বিভিন্নভাবে কিন্তু আপনার নির্যাতন হয়েছে বা নিপীড়ন হয়েছে, এরপরেও কিন্তু তিনি মানে আপসহীন নেত্রী বলা হয় বৃহত্তর ফরিদপুরে এবং দক্ষিণবঙ্গের আপসহীন নেত্রী আমাদের জনাব শামা ওবায়দুল ইসলাম রিংকপা। কথা কি ঠিক কিনা? এবং আমাদেরকে এইটা মনে রাখতে হবে যে নেত্রী লন্ডন আমেরিকা না গিয়ে আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, আমাদের সাধারণ মানুষের কথা ভেবেছে। আমরা কিন্তু তার সৈনিক। তার উদ্দেশ্য কি? সাধারণ মানুষের সেবা করা এবং দলমত নির্বিশেষে সকলকে আমাদেরকে ভালোবাসতে হবে। যেভাবে আমাদেরকে ভোট বাড়ানো যায় নগরকান্দার সালতায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ যুবদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শামা আপা জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। বা 25 তারিখের মধ্যে বা পরে এই মাসের মধ্যে আমাদের কাইসেল ইউনিয়নে প্রোগ্রাম করবেন। সেই উপলক্ষে বা 31 দফার আলোকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে আর কিভাবে এই প্রোগ্রাম সুন্দর করা যায় বা সঠিক করা যায় এই দিকে খেয়াল দিয়ে আপনি নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আফজাল, যুবনেতা আফজালকে। আসসালামু আলাইকুম। উপস্থিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন আমার আমাদের জাতীয়বাদী দল বিএনপির অনেক অভিভাবক এবং আমার অর্থ এলাকার যুবক ভাইয়েরা, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভাইয়েরা আমার, আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে আমাদের এই জায়গা আজকে বসার উদ্দেশ্য আমাদের যুবদলের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভার উদ্দেশ্য হচ্ছে আগামী 20 তারিখ অথচ 25 তারিখের মধ্যে আমাদের নগরকান্দার এবং দক্ষিণবঙ্গের নয়নের মণি এবং নগরকান্দার মানুষ মাটির নয়নের মণি শামা ওবায়দুল ইসলাম রিংকপা আমাদের কাইচেল ইউনিয়নে এক জনসভা হবে ইনশাআল্লাহ। আমার এই কাইচেল ইউনিয়নের জনসভা হবে নগরকান্দার ভিতরে শ্রেষ্ঠ জনসভা ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? আমি একটা জিনিস দেখতে পারতেছি, আজকে আমার বুকটা ভরে যাইতেছে। এই কাইচেল ইউনিয়নে আমরা এই আলোচনা সভা করার সাহস পাই নাই। আপনারা জানেন এই স্বৈরাচারী সরকারের কিছু অপকর্মকারী অনেক নেতাকর্মী ছিল, আপনারা জানেন। তাদের কারণে আমরা ঘর থেকে বের হইয়া সঠিক কথাটা বলতে পারি নাই। আমরা কৃষি মানুষ, আমরা কেউ ব্যবসায়ী, আমরা অনেক পরিবারের লোকজন আছি, এই জাতীয়বাদী দল করি, দিন ভরে পরিশ্রম করে রাত্রে বাড়িতে ঘুমাইতে পারি না, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগতেছে যে কাইচেল ইউনিয়নের স্বাভাবিক আলোচনা সভায় যে লোকগুলো আমরা উপস্থিত, আলহামদুলিল্লাহ। তবে আমাদের একটা খেয়াল রাখতে হবে, আগামী যে আমাদের সমাবেশ হবে, আমাদের নেত্রী আসবেন, আমাদের প্রত্যেক ওয়ার্ড এবং প্রত্যেক মহল্লা এবং প্রত্যেক বাড়ির থেকে আমরা প্রত্যেকটা ভোটার নিয়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আমরা কাউকে রাইখে যাব না, সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া আমরা এই জনসভায় পরিণত করবো ইনশাআল্লাহ। কি বলেন? আর আপনারা জানেন নগরকান্দা একটা উপচয় চলতেছে, আমাদের এই দলের ভিতরেই একটা গ্রুপিং চলতেছে। নগরকান্দার মাটি শামা ওবায়দুল ইসলামের খাঁটি, নগরকান্দার মাটি শামা ওবায়দুল ইসলাম ছাড়া আর কোন নেতা এই জায়গা আমরা চাই না ইনশাআল্লাহ। কি বলেন? আমরা কোন অপশক্তিকে এই জায়গা প্রতিষ্ঠিত হইতে দেব না ইনশাআল্লাহ। আর আজকের এই যুব দলের আলোচনায় আমার প্রিয় দল যুবদল, আপনারা সবাই ইনশাআল্লাহ সমর্থন করবেন যাতে যেভাবে সফল হয় আমাদের আগামী জনসভা। এই বলে আমি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের প্রস্তুতি সভার যুবদল সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা।
সামনে আমাদের জানুয়ারির 22 জানুয়ারি একত্রিশ সভা আছে। সবাইকে সফল যদি মন্দির করা যায় যেভাবে জনসংখ্যা যেভাবে মেসেজ দিতে হবে। কাইসিলের মাটি সামাপার ঘাটি, আগে যেখানে বলা হতো কাইসিল ইউনিয়ন নৌকার ঘাটি, এখন বিপরীতে বলা হবে কাইসিল ইউনিয়ন বিএনপির ঘাটি। এবং আমরা সবাইকে আমাদের মুরব্বীরা আছে, তারা গাইডলাইন দেবেন কিভাবে ভোটার বাড়ানো যায়, কীভাবে আমাকে সবার সফলতামণ্ডিত করা যায়, কীভাবে আমরা সামনের দিনে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপিকে সুসংগঠিত করতে পারি এবং আমরা ভেদাভেদ ভুলে গিয়ে সব এক সাথে মিশে এসে বিএনপি সবাই এক পরিবার হয়ে সামনের দিনে যেমন সামাপা কাইসেলকে দিয়ে একটা ভরসা করে, যেটা আমার বাবার মাটি, এটা আমার মাটি, আমরা সবাই যেন এটা তাকে সামনে সবাই দেখাই দিয়ে এই প্রোগ্রামে দেখাই দিতে পারি যে কাইসেলের মাটি সামাবাদের ঘাটি। একটা কথা আছে, এটাকে কলকাতা বলা হতো, সেই কলকাতা ঘুরিয়ে দিয়ে আমরা যেন সামাবাদের হাতকে শক্তিশালী করতে পারি এবং সামনের দিনে আমরা যাতে আওয়ামী লীগের পিতাত্তাদের কুকথায় কান্না দেই, চলে গেছে পিতাত্তারা যায় না, এখন মাঠে ঘাটে শোনা যায় 21 তারিখে আসবে, 20 তারিখে আসবে। আরে বাবা, তালাকনামা বউকে ফিরে আসতে পারে নাকি? সমন্বয়করা বলে যে সংস্কার করতে হবে, সংস্কার করবে রাজনৈতিক দল, সংস্কার করার ক্ষমতা কেয়ারটেকার গভর্নমেন্ট রাখে না, সংস্কার করতে হবে নির্বাচনের মাধ্যমে। আমরা সামাবার হাতকে শক্তিশালী করতে, ভোটার বাড়াতে এবং সিনিয়র যারা আছে তাদেরকে নিয়ে কীভাবে চলে বিএনপি শক্ত অবস্থানে যাব, এই বলে আমার সঙ্গে সত্যি বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল জিন্দাবাদ, সামাপাত জিন্দাবাদ, উপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আপনাদের মাঝে একজন প্রতিনিধি, নগরকান্দা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জনাব ইমরান হোসেন শিকদার। আসসালামু আলাইকুম। বিভাগ পৌরসভা সভার সম্মানিত সভাপতি কাইসিল ইউনিয়নের সর্বস্তরের বিএনপির কর্মীরা সেখানে উপস্থিত হয়েছে। দীর্ঘদিন যাবত নির্যাতনের শিকার হয়ে আছে। বিএনপি যারা করে এরা কিন্তু আর এখন কাঁচা লোহা নাই, এরা দীর্ঘ 17 বছরের নির্যাতনে দৌড়ে মামলায় এরা কিন্তু এখন পাকা লোহা হয়ে গেছে। এদের নিয়ে এখন আমাদের আগামী যে কর্মসূচিগুলি থাকবে সেখানে আমাদের সবার প্রস্তুতি থাকবে যে আমাদের এই কাঁচা লোহাগুলারে পাকা হয়ে আসছে, এই জিনিসগুলো যেন আমরা পাকা হয়ে থাকতে পারি। আমাদের এখন আর সে আগের মতন ভয় নাই, কিন্তু আমাদের সামনে আগায় নেওয়ার জন্য যারা আমাদের কাইসিল মুরব্বীরা আছেন, সিনিয়র যারা আছেন, তারা আমাদের নীতি নির্দেশনা দিবেন। আমরা সেই নীতি নির্দেশনা অনুযায়ী আমরা দলের জন্য সর্বোচ্চ কাজ করব। নগরকান্দার মাটি উবাইদুর রহমান বাজার থাকলে তার কোনো বিকল্প ছিল না। এখন উবাইদুর রহমানের সুযোগ্য কন্যা শামা উবাইদ ইসলাম, তারও এই দক্ষিণবঙ্গে তার বিকল্প কোনো কিছু নেই। হ্যাঁ, আমরা উবাইদুর রহমানের মেয়ের হাত শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যখন যে নির্দেশনা আমরা সিনিয়র আমাদের দিবেন, আমরা সেটা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে পালন করে কাইসিল ইউনিয়নরে আমরা বিএনপির শক্ত ঘাঁটি তৈরি করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা রিজাউল শরীফ। আজ বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি জনাব তারেক রহমান বলেছে 31 দফা আমাদের বাস্তবায়নকে রূপান্তর করে দেশের জনগণকে প্রতিটা ঘরে ঘরে মহল্লায় প্রতিটা লোকের ভিতরে বাইরে আমার সেই উদ্দেশ্যে আজ কাইসিল ইউনিয়ন যুবদল ওয়ার্ডের যে উপস্থিত কর্মসভা আয়োজন করা হয়েছে 31 দফা আন্দোলনকে ঘিরে রেখে। আর এই দফাকে 31 দফা সামাবাদ ইসলাম রিঙ্কু এই কাইসিল ইউনিয়নের যুবদলকে শক্তিশালী করার জন্য আগামী 20 থেকে 25 জানুয়ারির ভিতরে সে একটা মিছিল করবে। মিটিংয়ের স্থান দেবে আমাদের কাইসিল ইউনিয়নের সিনিয়র যারা নেতাবৃন্দ আছে। আর আমি বেশি বক্তব্য দেব না। 1996 সাল থেকে এই কাইসিল ইউনিয়নকে যেভাবে বিএনপি শক্তিশালী হয়ে উঠেছে, এর আগে কোনো বিএনপি শক্তিশালী ছিল না। আজ এই শক্তিশালীকে আমরা
আগামী নির্বাচনকে দেখিয়ে দিব এই শক্তিশালী হবে বিএনপি কাইসার ইউনিয়নের মাটি ঘাটি। আমার আপনারা 31 দফা হচ্ছে রূপান্তরের করার সময় নাই। 31 দফা হচ্ছে গণতন্ত্র রক্ষার দফা। 31 দফা হচ্ছে বহুদলীয় শহীদ প্রেসিডেন্ট যে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল, 31 দফা হচ্ছে এটা। 31 দফার ভিতর হচ্ছে বাংলাদেশকে দ্বিতীয়বার, প্রথম দ্বিতীয় দুবারের বেশি কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আর আমার 31 দফা আমার আলোচনা করার আজ সময় নেই। আলোচনা করতাম যদি টাইম থাকতো, কিন্তু আলোচনা করার আজ সময় নেই। আপনাদেরকে আমি বলতে চাই, এই কাইসার ইউনিয়ন যুব দলকে আপনারা শক্তিশালী করে এবং দেখিয়ে দিও ইসলাম এই কাইসার ইউনিয়নের যুবককে প্রতিটা যুবকের যুবক ছড়িয়ে দিবে। ভাইয়ের আমার কেউ ওয়াহিদুর রহমানের সুযোগ্য কন্যা শামা ওবায়দুল ইসলাম রিঙ্কু দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা, শুধু অগ্নিকন্যা নয়, এই নগর কান্দার অগ্নিকন্যা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট ওমর হোক, শামা ওবায়দুল ইসলাম জিন্দাবাদ, কাইসার ইউনিয়ন যুবক। আল্লাহ হাফেজ। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য সংক্ষিপ্ত এবং মূল কথা বলবেন। আগামী প্রোগ্রাম কিভাবে সফল করা যায় সেই লক্ষ্যে কথাবার্তা বলবেন। এই পর্যায়ে আপনাদের সামনে সেই লক্ষ্যে খেয়াল দিবেন 1 নং ইউনিট যুব দলের সভাপতি মামুন ভাই। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা সভার সভাপতি ও বিএনপির সকল নেতৃবৃন্দ, আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। 31 দফা হচ্ছে তারেক রহমানের শুধু নয়, 31 দফা আমাদের বিএনপির সকলের। 31 দফা এটা শক্তিশালী আলোচনা সভায় আমাদের সবাই কীভাবে লোক সমাগম করা যায়, সেজন্য আমরা সকলের প্রতি অনুরোধ হল মূল দল, ছাত্র দল, যুব দল সবাইকে আলোচনা হবো যেভাবে লোক সমাগম কীভাবে করা যায়। সেগুলো আমার বক্তব্য। আসলে সবাই সংক্ষিপ্ততার কারণে অনেকে বক্তব্য দিতে পারতেছি না। যুব দল নেতা রিজাউল রামপুর থেকে আসছে, যুব দল নেতা আবু তাহের, যুব দল নেতা খালিদ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নগর কামলা উপজেলা ছাত্র দলের সাংবাদিক আবু তাহের মেহমানিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 20 থেকে 25 তারিখে আমাদের ইউনিয়নে সেই উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দ। সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নগরকান্দা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুগণ, বক্তব্য দেওয়ার কিছু নাই। সামনে আমাদের যে কর্মসূচি আসছে, প্রোগ্রামটা আসলে শুধু যুব দলের না, আমাদের কাইসার ইউনিয়ন বিএনপি টোটাল অঙ্গ সংগঠনের নেতৃত্বের প্রোগ্রাম। যেভাবে সফল করা যায় সেই অনুযায়ী কথা বলতে হবে। উল্টাপাল্টা কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। তো আমরা মনে করি যে প্রোগ্রামটা ইউনিয়নের মিডল পয়েন্ট যেখানে হয় সেরকম একটা স্থান নির্ধারিত করতে হবে এবং আমরা যারা আছি সবাই চেষ্টা করব। বিগত দিনে আমাদের ইউনিয়নে এরকম কোনো প্রোগ্রাম হয় নাই, যাতে করে শামা ওবায়দুল ইসলাম রিঙ্কু আপা এসে বুঝতে পারে যেটা আসলে কাইসার ইউনিয়ন আগে আওয়ামী লীগের ঘাঁটি ছিল, এখন সেটা বিএনপিতে পরিণত হয়েছে। সেই চেষ্টা করব এবং প্রত্যেকে চেষ্টা করব, প্রত্যেকটা লোক এক একজন লোক যদি আমরা উঠাই, যেহেতু আমাদের ইউনিয়নের প্রোগ্রাম দূরে যাওয়া লাগবে না, আশা করি সবাই যাবে। যার যার এলাকা ভিত্তিক, দল ভিত্তিক চেষ্টা করব সর্বোচ্চ লোক যাতে আমাদের আশাবাদ ব্যক্ত রাখে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ কানন তালুকদার। পরামর্শ দেন। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে ঢাকা মহানগর উত্তর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বেলায়েত হোসেন। বিষয় হলো
আজকের এই যে মত বিনিময় সভার অধ্যক্ষ সম্মানিত সভাপতি, সঞ্চালক এবং সকল উপস্থিত এলাকার মুরব্বী এবং ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। আগামী যে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে, এই তারিখে আমাদের যে সমাবেশ, দুদিন আগে হোক আর পিছিয়ে হোক, আমাদের সেই সমাবেশটা সফল করার জন্য আমাদের যে আমরা যেহেতু আমাদের এলাকায় সমাবেশ, এই এলাকা হিসেবে আমাদের একমাত্র শুধু আওয়ামী লীগ ব্যতীত যারা আছে সবাই কিন্তু আমাদের ভোটার, আমাদের ভালোবাসার, আমাদের সম্পর্কের মানুষ। এই সবাই সবার পক্ষ থেকে দাওয়াত দেব, দাওয়াত দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একত্রিত হয়ে আমরা যাতে এই সমাবেশটাকে সফল করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সর্বোচ্চ চেষ্টা সবাই করে দেবো। এটাই আমার বক্তব্য। আপনারা সেই চেষ্টা মাথায় রেখে এই দাওয়াত পৌঁছে দেবেন সমাবেশের পক্ষ থেকে, ঠিক আছে? যেহেতু তিনি উপস্থিত থাকবেন, তিনি আমাদের বোন, অনেকের অনেক ধরনের সম্পর্কের আত্মীয়, ঠিক আছে? অতএব আমাদের নেতা, তাই আমরা মনে করি যে আমাদের এলাকায় আমাদের প্রোগ্রাম, আমাদের সব কিছুই, আমরা যাতে সম্মানজনক একটা সমাবেশ করতে পারি, সেই চেষ্টা যেন আমাদের মধ্যে সবার ভিতরে থাকে, ইনশাআল্লাহ। এই বক্তব্য রেখে আমি আমার শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ মতামত দিবেন কাইসেল ইউনিয়ন যুব নেতা, মুর্শিদাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব হাফিজ মাস্টার। ধন্যবাদ। সমাজ বাইরে আসলে আজকে প্রোটোকল অনুযায়ী তো অনেক কিছু হচ্ছে না, যাই হোক তারপরেও বক্তব্য দেবো না, যেহেতু এখানে অনেক নেতৃবৃন্দ আছে। আসলে অনেক ভালো লাগতেছে যে অনেক মুরব্বীর এখানে আজকে উপস্থিত হয়েছে, বিষয়টা অনেক ভালো লাগতেছে। এই জন্য কথা বলার অনেক ইচ্ছে ছিল, তাদের দেখে অনেক আসলেই ভালো লাগছে। কারণ আমার মনে আছে যখন আমি ছাত্রদল করি তখন এইখানে সমাজদায়ক ছিলেন আমার সাথে, হ্যাঁ, তারপরে শরীর চর্চাও ছিল। তো যখন আমরা শেষ মিটিংটা করি এই মাঠে, আমার কাছে এখনো ফুটের ছবি আছে, তো অল্প কিছু লোকজন নিয়ে কিন্তু আমরা শেষ মিটিংটা করছিলাম। তো ওইটাই ছিল এই মাঠের শেষ মিটিং। আর আজকে আবার যেভাবে 5 তারিখের পরে এই জায়গা তো আরও মিটিং করছি, তারপর আজকে যেহেতু প্রস্তুতি সভা, তো আসলে এই মিটিংটা প্রস্তুতি সভার থেকেও একটু বেশি আগাই গেছে মনে হয়। তো আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর, বৃহত্তর ফরিদপুরের অভিভাবক, হ্যাঁ, নগরকান্দা সালতা বনমানুষের নেত্রী শামা ওবায়দুল ইসলাম লিঙ্কপা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত একটা প্রোগ্রাম হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাইসেল ইউনিয়ন শাখা, এটা শুধু কোনো ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কোনো অঙ্গ সংগঠনের জনসভা, এটা হচ্ছে বিএনপির একদম যারা আছে সবারই একটা জনসভা। তো একটা সম্ভাব্য তারিখ হচ্ছে 20, 22, 25 এরকম একটা সম্ভাব্য তারিখে আমাদের একটা জনসমাবেশ হবে ইনশাআল্লাহ। তো এই লক্ষ্যে যেহেতু আমরা কাইসেল ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল যারাই আছি, সবাই একটাই মেসেজ হচ্ছে যে আমরা দেখেন বিগত দিনগুলোতে অনেক প্রোগ্রামে গেছি, যার যার মতো করে গেছি, 2 জন 5 জন, সেভাবে লোকের প্রয়োজন হয় না, এটাই আমরা লোকগুলো নিয়ে যাই না সঙ্গে করে। কিন্তু এবার কিন্তু আমাদের ঘরে চলে আসছে প্রোগ্রাম, এবার আমাদের ঘরে প্রোগ্রাম চলে আসছে। আমরা বিভিন্ন প্রোগ্রামে গেছি, বিভিন্ন ইউনিয়নে গেছি, এবার আমাদের প্রোগ্রাম কিন্তু দেখাই দিতে হবে নগরকান্দায় যে কাইসেল ইউনিয়ন, ওই যে বলে যে আওয়ামী লীগের ঘাঁটি মাটি, এইগুলো আমি বিশ্বাস করি না। কারণ ওইগুলো ওই সময় তারা একলাই ছিল, তাই সব কিছু যদি মাঠে যদি খালি সমানভাবে চলা যাইতো তাহলে বোঝা যাইতো যে ঘাঁটি নেয় কি। তো যাই হোক, ওইগুলো বলবো না কখনোই, আমার মুখে এটা আসে না যে কাইসেল ইউনিয়ন বিএনপির ঘাঁটি, এই কথাটা আমি মানতে নারাজ, ঠিক আছে? তো যাই হোক, এরপরে পরবর্তীতে যেটা হচ্ছে যে আমাদের প্রোগ্রাম সামনে আসবে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা এখানে উপস্থিত আছে সবাই নিজ দায়িত্ব করে এক একজন সামাওবাদ মনে করে, এক একজন তারেক জিয়া মনে করে যারা আছেন, এক একজন মুরব্বীরা যারা আছেন, এক একজন কে মোবাইদুর রহমান মনে করে, একেবারে নিজের মনে করে সবাই যে যত দাওয়াত দিতে পারবে, নিজ একটা গ্রুপ বাদ দিয়ে আর কি, এটা তো বুঝতেছেনি, ওদের বাদ দিয়ে সবাই এখানে দাওয়াত পাওয়ার দাবি রাখে, সবাই দাওয়াত পাওয়ার দাবি রাখে, এবং সবাই যাতে করে আমাদের ওই জনসমাবেশে যায় এবং আমাদের জনসমাবেশ যেন জনসমুদ্রে রূপান্তরিত হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ হাফিজ মাস্টারকে তার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিবেন যুবদল প্রেমিক, বিএনপি প্রেমিক
জনাব কবির বলেন 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 আসসালামু আলাইকুম। আজকের অন্ধকারে সম্মানিত আমরা মাঠের রাজনীতি করি, আমরা বক্তৃতা দিই না আর বক্তৃতা দিবার জানি না। ঘটনা হচ্ছে আমাদের এই মিটিং কীভাবে সফল করা যায় সেই উদ্দেশ্যে আমাদের উপস্থিতি সভা। আর আমরা সবসময় চেষ্টা করি আমাদের বিএনপির আয়োজিত কোনো মিটিং মিছিল এটা যেভাবে সফল করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং আগামীতেও করব। আর একটা কথা, কাইসেল ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি কোনো দিনই ছিল না। তাই যদি থাকতো তাহলে আমরা এই দেশে থাকা পারতাম না। এই জায়গা বিএনপির ঘাঁটি ছিল, একজন থাকলেও বিএনপির ঘাঁটি, আগামীতেও থাকবে। এই জায়গা বিএনপির ঘাঁটি, আওয়ামী লীগের দালালি কথা ওইগুলো আমরা বলবো না, ওইগুলো আমরা বিশ্বাস করি। তাই সংক্ষিপ্ত বক্তব্য হিসেবে আগামীতে আমাদের এই মিটিং কীভাবে সফল করা যায়, আমাদের ইজ্জত, আমাদের সবার ইজ্জত এবং সবার সম্মান রক্ষা করার জন্য আমরা সম্মিলিতভাবে এই সভা সফল করার চেষ্টা করব। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সেটাই আপনাদের সামনে বক্তব্য দিবেন গাইছেন ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি, আগামী বিএনপির কান্ডারি জনাব আবুল খায়ের মোল্লা। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আরও উপস্থিত আছেন বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সভাপতি আমার সালাম। আমরা সবাই অবগত হয়েছি যে আগামী 25 তারিখ বা 23 তারিখ 20 তারিখ যেটাই হোক একটা সম্ভব তারিখে আসবে একটা সমাবেশ। আমরা এই সমাবেশ যেভাবে সফল করতে পারি সেই চেষ্টা আমাদের সবার জন্যই আমরা আমাদের সবার চেষ্টাই যে আমার বাড়ি যদি মেহমান আসে তো বাড়িওয়ালার তো অবশ্যই বাড়ি থাকতে হবে। আমাদের প্রত্যেকেরই তো বাড়ি এই ইউনিয়নে আসতেছে, আমার ইউনিয়নে। আমি আমার ইউনিয়নে আমার বাড়ি যখন আসবে আমি অবশ্যই বাড়ি থাকবো এবং আমার বাড়ির যারা আছে সবাইই আমি এক জায়গায় রাইখে সবাই গুছাই নিয়ে আমরা উপস্থিত হবো। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। তো আগামী সভায় ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা লোকের দাওয়াত দিয়ে যেভাবে আমাদের লোক বাড়ানো যায়, একজন যদি আরেকজনদের নেওয়া যায় তাহলে ডবল হয়ে যাবে। যে কয়জনই আছি তার ডবল হয়ে যাবে, আর যদি বেশি নিতে পারি তো বেশি ভালো। ইনশাল্লাহ আমাদের এখানে বক্তব্য এখন আর দেওয়ার কিছু নাই। আমরা কীভাবে সামনের সভাকে সফল করতে পারবো সেই চেষ্টা ইনশাল্লাহ আমাদের সবারই করতে হবে, সেই চেষ্টা রাখতে হবে। এই বলে আমি আমার ধন্যবাদ আবুল খায়ের মোল্লাকে। এ পর্যায়ে আপনার গাইছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব ইকবাল মাহমুদ। আগামী 20 তারিখের পরে যে মিটিংটা হতে যাচ্ছে আমার কাইসিল ইউনিয়নে, এটা শুধু যুব দলের মিটিং না, এটা কাইসিল ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের সবার। কাজেই আমাদেরকে দেখাইতে হবে এখানে সমাবেশ আসতেছে, তাকে দেখাই দেবো আমরা। সেও নিজে মুখে বলে যাবে যে এই কাইসিল ইউনিয়ন কোনোদিন আওয়ামী লীগের ঘাঁটি ছিল না, এটা বিএনপির ঘাঁটি। সেই কথা আমাদেরকে বলে যাবে। এরকম কিছু আমরা কাজ করবো, আমরা বক্তব্য দেখে ওরে বলে না, আমরা কাজে প্রমাণ করে দেখাইতে চাই। আর ওই দিন আমাদের যত নেতাকর্মী আছে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, সবাই যাতে আমাদের লোকজন মিটিংয়ে বেশি হয়, আপনারা সবাই এই লক্ষ্যে কাজ করে যাবেন। আর আমরা সামাবাদকে দেখাই দেবো আমরা কাইসিল ইউনিয়ন বিএনপির ঘাঁটিতে পরিণত হয়েছি। এই হিসাবে একটু করে আমি আবার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ইকবাল মাহমুদকে। এ পর্যায়ে বক্তব্য দিবেন গাইছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি নাসিম মাহমুদ সাব্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, আরও উপস্থিত আছেন আমার বিএনপি পরিবারের সকল কর্মী ও নেতৃবৃন্দ ও ছোট ভাইয়েরা, সবার প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে 20 বলি বা 25 বলি,
যে তারিখটাই নির্ধারণ হবে ওই তারিখটা কিন্তু আমাদের একটা যুদ্ধের তারিখ। কেমন যুদ্ধের তারিখ? গণজমায়েতের যুদ্ধ। এই গণজমায়েতের যুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে। যদি আমরা জয়লাভ না করতে পারি, আমরা যে 16 থেকে 18 বছর নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, এর কোনোই মূল্য থাকবে না। আমাদের এই মূল্যায়নকে অতীতে আমাদের ওই গণজমায়েতের যুদ্ধে সামিল হইতে হবে। এখানে অন্য কোনো বক্তব্য নাই, কোনো জ্বালাময় বক্তব্য নাই। বক্তব্য একটাই, ঘরে কোনো বিএনপির লোক থাকবে না, সব লোক মাঠে থাকবে, বসার জায়গা না থাকলে দাঁড়াইয়া থাকবে। এটাই আমাদের ব্যবস্থা নিতে হবে এবং এই ব্যবস্থায় আমাদের সকলের এক নিয়তে আগাইতে হবে। একটি নাম আসছে যুবদল। আমি মনে করি না, আমরা সবাই একদল, সবাই একদল। এই সমাবেশের উপলক্ষে আমরা সবাই এবং সকলেই সম অধিকার ব্যক্ত করে আমরা এই জনসভাকে সফল করব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে একটা বক্তব্য দিবেন মুক্তিযোদ্ধার সন্তান আছে, আমরা সেই জায়গায় আছি। এই বক্তব্য দিবেন ফরিদপুর জেলা যুবদলের সম্মানিত সদস্য, কাইসেল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব নাইম মাসুদ। আজকে কাইসেল ইউনিয়ন 2 নম্বর সাবেক ওয়ার্ডের চিন্তা ইউনিটে যুবদল কর্তৃক 30 তারিখের পরে কাইসেল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিএনপি পরিবার এবং অঙ্গ সংগঠন, সর্বোপরি কথা বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রোগ্রাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রধান কে এম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা, এই দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা সামাওয়াত রিঙ্কু আপা উপস্থিত থাকবেন। সেই লক্ষ্যে আমাদের কাইসেল ইউনিয়ন যুবদল আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি বাকিবুল্লাহ কামরুল এবং আরও উপস্থিত আছেন আমাদের যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠন এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সেক্রেটারি, আমাদের নগরকান্দা উপজেলার বিএনপির স্বনির্বাচক সম্পাদক, আরও যারা আছেন। আজকে আমি খুব খুশি হয়েছি, আমার ভাই বাবলু ভাই যে একজন মুক্তিযোদ্ধার ছেলে, সে আমাদের এখানে আসছে। সবার প্রতি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা রইল। আজকে আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা আগামী দিনের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামে কাইসেল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন যারা আছে, এটা সবার দায়িত্ব, মুরব্বী যারা আছে সবার দায়িত্ব। আমাদের তারা কাজ দিছে, আমরা সেই কাজ করব। সেই লক্ষ্যে আমি আমার কাইসেল ইউনিয়ন যুব দলের 9টি ওয়ার্ডের যারা এখানে, বিশেষ করে আমার এই 3টা ওয়ার্ডের যারা এখানে আছেন, প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ, আমরা যেন আগামী দিনের সেই প্রোগ্রামের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি এবং আমাদের যুব দলের যে 31 জন কমিটি আছে প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিটে, আমি চাই আমার এই 9টা ইউনিটের থেকে ওই দিনকে যুব দলের প্রত্যেকটা ইউনিট ব্যানার যাবে। সেই ব্যানারে এই 31 জন লোক, একটা লোক 2 জন করে লোক মিলে 62 জন লোক, 3 জন করে লোক মিলে 100 লোক। আমি চাই এই 9টা ওয়ার্ড থেকে আমার যুব দলের 900 লোক ওই দিনকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে। এবং এইখানে যারা আমার ওই 2 নম্বর ওয়ার্ডের সভাপতি মামুন ভাই আছে, 1 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজান ভাই আছে, এখানে বাকিবুল্লাহ কামরুল আছে, আমার ওয়ার্ড প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে, প্রত্যেকের কাছে দাবি, এবং আমরা সম্ভবত হইতে পারে এখানে শাম্পু ভাই আছে, আগামী দিন আমরা 3 নম্বর ওয়ার্ড আমাদের যুবদল কর্তৃক
3 নম্বর 3টা ইউনিট নিয়ে আমরা বসতে পারি, এটা হয়তো বা হইতে পারে। আমরা এখানে যারা মুরব্বী আছেন, বুজুর্গ শরীফ আছেন এবং আমাদের যুব দলের কাইসেল ইউনিয়নের 3 জন ব্যক্তি আছে, এটা আমাদের গর্ব। তারা কেন্দ্রীয় পর্যায়ে আছে, ঢাকা মহানগরে আছে। ঢাকা মহানগর যুব দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি হাফিজুর রহমান শরীফ ভাই এবং ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন টিটু ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির যুব দলের সাবেক সদস্য রবিউল ইসলাম রবি ভাই, এদের সবাই আলোকে আমরা এবং সামাবায়ত থাকবে। আমাদের আরও আশা করব আমাদের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এখানে থাকবে, আমাদের কেন্দ্রীয় যুব দলের। আমরা চাই ওই দিনকার প্রোগ্রামটা আমরা বিগত 17 বছরে এইখানে যারা আছেন আপনারা হয়তো সবাই জানেন, যারা এই 17 বছর প্রত্যেকটা মিটিং মিছিলে নগরকান্দা, ফরিদপুর, ঢাকা, আমরা কাইসেল ইউনিয়ন থেকে সর্বোচ্চ লোক নিয়ে কিন্তু আমরা গেছি। এই যে কিছু কথা আমরা শুনতেছি, এটা কিন্তু আসলে আমরা কাইসেল ইউনিয়নের এই যে দুর্দিন, এই দুর্দিনের ভিতরে কিন্তু আমরা শয় হাজার হাজার মানুষ নিয়ে ওই রোড মার্চ করছি। আমরা হাজার হাজার মানুষ রোড মার্চ করছি। তাহলে আমরা কিভাবে, আমরা কাইসেল ইউনিয়নের মাটি কে উবাইদুর রহমানের ঘাটি, কাইসেল ইউনিয়নের মাটি শামা উবাইদের ঘাটি। আমরা এই লক্ষ্যে আগামী দিনের প্রোগ্রাম আল্লাহর রহমতে আমরা আমাদের সেই প্রোগ্রামটা আমরা সাকসেস করব এবং কাইসেল ইউনিয়ন বিএমপির মুখকে উজ্জ্বল করব। সেই লক্ষ্যে আমাদের সবার কাছে আমার অনুরোধ, এবং কাইসেল ইউনিয়ন এখানে আমার আরও 2 জন মুরব্বী আছে, তারা আসে নাই, জনাল মেম্বার কাকা, চুন্নু মেম্বার, আরও যারা আছে, আমি সবাইরে ধন্যবাদ জানাই। আমার 2 নম্বর ওয়ার্ড ওইদিনকে ছিল, 1 নম্বর ওয়ার্ডে ছিল, তারা অসুস্থর কারণে এখানে আসে নাই। 3 নম্বরে আরও যারা মুরব্বী আছে, আরও যারা স্থানীয়ভাবে যারা মুরব্বী আছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আজকে এখানে আমরা বসছি এবং সবাই আমরা একত্রিতভাবে এই যে আলোচনা সভাগুলো করতেছি, এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এবং আরেকটা জিনিস আপনাদের কাছে দাবি, আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে অসুস্থ, যুক্ত কারণে সে বিদেশে গেছে চিকিৎসার জন্য। আপনারা সবাই এখানে যারা আছেন এবং এই টাইমটা মাগরিবের টাইম, দোয়া কবুল হওয়ার টাইম, সবাই আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে সবল হয়ে বাংলাদেশে ফিরে আসে এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারে, এবং আগামী দিনের নির্বাচনে কাইসেল ইউনিয়ন থেকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে ভোট দিয়ে শামা উবাইদ রিঙ্কু আপাকে জয়যুক্ত করতে পারি, সে আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তার গুরুত্বপূর্ণ এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ মতামত দিবেন নুরুল হক। আপনি চেয়ার খালি রেখে আর পিছু হয়ে বসে রয়েছেন। সালাম দেখুন না কিন্তু সবাই নেতা একজন মনে হয় যে নগরকান্দা যায় খালি নেতাগিরি দেখাবো, সেই নেতাগিরি খালি ওই জায়গায় দেখাইল হবে না, এই ইউনিয়নে দেখাইতে হবে। একটা পড়াইতে আমরা একটা মিটিং করছি, আজকে একটা মিটিং করলাম, 3 নম্বরও মনে আশারি করবো। আমরা ডেট দেবো। আমাকেও কথা যে আমরা বিভিন্ন জায়গায় মেখে লোকজন যেদিনকে আমাকে সেদিনকে মোটামুটি আমরা দেখাই দেবো যে না ইনশাল্লাহ কাইসেল ইউনিয়নে লোকজন আছে, খালি নেতাগিরি হইলেন না, সেইভাবে সবাই কাজ করেন। ঠিক এই কথাকেই আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। কাইসেল ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন আলোচনা সভার সম্মানিত সভাপতি, ছাত্রদল, যুবদল ও আমার যুবক ভাইয়েরা, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আজকে বক্তব্য মন্ত্র নয়, আমরা বিভিন্ন প্রোগ্রামে নগরকান্দা, চদ্রচদ্রি, তালমা, বিভিন্ন প্রোগ্রামে আমরা প্রতিযোগিতামূলক লোক নিয়ে আমরা অংশগ্রহণ করতাম। আজকে আমাদের নিজের ঘাড়ে এসে পড়েছে। কাইসেল ইউনিয়নের জাটুতে হোক,
কাইচেল হোক, পোড়াইদিয়া বাজার হোক, আর 3 নম্বরে গোয়েন্দামা স্কুল মাঠেই হোক, প্রোগ্রামের স্থান যেখানেই হোক না কেন, আমাদের উদ্দেশ্য থাকতে হবে একটাই, যে আমরা আমাদের এই প্রোগ্রামটাকে জনসমুদ্রে পরিণত করব। আর একটা বিষয় হলো, আমরা নিজেদের ভেদাভেদ দূর করি। নগরকান্দা উপজেলা বিএনপি কিতাব আছে, এক একজন নেতা এক একজন মেগুলি দিয়ে রাখে, সবাইকে তালে তাল দিয়ে গ্রুপিং করার চেষ্টা করতেছে। ওইদিকে আমরা না তাকাই, আমরা মনে করব আমাদের কাইসেল আমাদের ঘাড়ে, শামাউবাদ ইসলাম রিঙ্কু আমাদের লিডার, আমাদের হিসেব থাকতে হবে। সামনে যে দিনগুলো আমরা রাজনীতি করব, কিভাবে করব, এই প্রস্তুতি নিয়ে আমাদের কাইসেল ইউনিয়নের প্রত্যেকটা কর্মীদেরকে আমি বলতেছি, সবাই একটা হিসেব করে চলবেন যে শামাউবাদ ইসলাম রিঙ্কু আমাদের নেতা, উপজেলা বিএনপিরও নেতা। আমরা যেন কারো ভর না দিয়ে কথা বলি বা না বলাই। প্রত্যেকটা লোক, আমার এখানে অনেক জুনিয়র সিনিয়র সবাই আছে, সবার অনুরোধ করে বলতেছি, যার যার অবস্থান সেই দিকেই রাখার চেষ্টা করেন। আমাদের কাইসেলের পরিস্থিতি তেমন ভালো না, যার যার ওই হিসেব করে চলাফেরার চেষ্টা করবেন। আর সর্বোচ্চ লোক আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করাবো, দলমত নির্বিশেষে। আমি যেটা মনে করি, একমাত্র ব্যানার ছাড়া বিরোধী দলের যারা থাকবে, ব্যানার ছাড়া ভোটার, সাধারণ ভোটার যারা আছে, সবাইকে আমরা এখানে অংশগ্রহণ করাবো, যাতে এরা শামাউবাদ ইসলাম রিঙ্কুর যাতে পরিপূর্ণভাবে সে আমাদের কাইসেল ইউনিয়নের প্রতি সন্তুষ্ট থাকে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বক্তব্য দিবেন। নগরকান্দা উপজেলা বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক, কাইসেল ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জনাব রোজগার আহমেদ শরীফ। কাইসেল ইউনিয়ন জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রস্তুতি ও পরামর্শ সভার সম্মানিত সভাপতি, আমার স্নেহভাজন ছোট ভাই কিল্লা কামরুল, পরিচালক সামাদ শরীফ এবং আরো উপস্থিত রয়েছেন কাইসেল ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল উপস্থিতি, আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। ভাইয়েরা আমার, আমাদের 31 দফা প্রচারের উদ্দেশ্যে কাইসেল ইউনিয়ন যুব দলের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র আস্থাভাজন দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা জনাব শামাউবাদ ইসলাম রিঙ্কুর আগমন উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভায় আমরা একটি কথাই স্মরণ করতে চাই, এই সভাকে আমাদের কাইসেল ইউনিয়ন জনসভায় কীভাবে পরিণত করা যায় এবং এই জনসভাকে সমুদ্রে কীভাবে পরিণত করা যায়, সকলকে এক উদ্দেশ্যে কাজ করা। ভাইয়েরা আমার বন্ধু আমার সাধু বলেছেন, আমার ছোট ভাই কাইম যুবদল নেতা কাইম বলেছেন, আমরা যুবদল থেকে প্রত্যেক ওয়ার্ড থেকে একটা করে ব্যানার নেব। আমি এর পাশাপাশি বলতে চাই, যারা শ্রমিক দল সভাপতি সাহেব আছেন, আপনারও প্রত্যেকটা ওয়ার্ড থেকে একটা করে ব্যানার উপস্থিত করবেন। এবং স্বেচ্ছাসেবক দলের নয়ন মাতুব্বার, হাফিজুর মোল্লা এখানে নাই, এদের শ্রমিক দল থেকেও একটা করে ব্যানার যাবে। এবং ছাত্র দলের যুগ্ম নগরকান্দা কেন্দ্রীয় নেতা আমার ছোট ভাই রাজু আছে, তাকে অনুরোধ করব, ছাত্র দলেও প্রত্যেকটা কমিটি থেকে একটা করে ব্যানার যাবে। এইভাবে আমরা চাটুরদিয়া মাঠ হোক আর পোড়াদিয়া হোক আর গন্ডামা হোক, আমরা কাইসেল ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, প্রত্যেক দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিয়ে আমরা বসে একটা স্থান নির্ধারণ করব। সবার সম্মতিক্রমে স্থান নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা না, থাকবে না। এবং শামাউবাদের আগমন উপলক্ষে সবাইকে একটা কথাই স্মরণ করতে হবে, শামাউবাদ চাঁদহাট একটা মিটিং করেছিল, সেই চাঁদহাটে কিন্তু 5-7 হাজার 10,000 লোক হয়েছিল। ঠিক আমাদের কাইসেল ইউনিয়নকে তার চেয়েও বেশি করে লোক সমাগম করে এই জনসমাকে জনসমুদ্রে পরিণত করবে। ভাইয়েরা আমার,
আপনারা আর একটা কথা মনে রাখবেন, আপনাদেরকে একটা সুসংবাদ দেয়, আমাদের নগরকান্দা সালতায় আমাদের দলের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল রয়েছিল। সেই দলকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একমাত্র সন্তান জনাব আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন তাকে নগরকান্দা এই ধরনের বিতর্কিত কোনো মিটিং মিছিল না করে। আপনারা মনে রাখবেন, নগরকান্দা সালতায় এবং দক্ষিণবঙ্গে একমাত্র উত্তরাধিকারী সামাওয়াদের বিকল্প নগরকান্দা সালতায় হতে পারে। যারাই আপনাদের কুমন্ত্র দেখ, এই কুমন্ত্রকেও কান্না দে, আগামী দিনে সামাওয়াদের নেতৃত্বে নগরকান্দা সালতা নয়, কাইচেল নয়, সমগ্র দক্ষিণবঙ্গতে সামাওয়াদের নেতৃত্বে চলবে ইনশাআল্লাহ। আপনারা সামাওয়াদের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে সামাওয়াদ লিঙ্কুকে নগরকান্দা সালতা থেকে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সামাওয়াদ জিন্দাবাদ জিন্দাবাদ। গুলজার আহমেদ শরীফ নেতা গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আজকের এই প্রস্তুতি মিটিং 31 দফার আলোকে একটি কথা বললেই নয়, তোরা যেটা বলিস ভাই, আমার কিন্তু শোনার হরিণ চাই। আমরা যে ধান্দায় আছি থাকি, আগামী যে প্রোগ্রাম হবে এই প্রোগ্রামকে সফল করতে দেই, এটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ চাওয়া। এবং সামাওয়াদের প্রোগ্রাম জনসভায় রূপান্তরিত হবে। এবং এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিবেন গাইচের নেতা, আমাদের সরকার, আজকের সবার সম্মানিত সভাপতি জনাব বাকিবুল্লাহ কামরুল। আপনার ইচ্ছা। আমাদের 10 ডেজের ভিতরে যে একটা মিটিং কল করা হয়েছে, এই কল উপলক্ষে আমি বলতেছি আমাদের মূল দল, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, শিক্ষক দল সকলের প্রতি আমাদের অকুল আবেদন থাকবে আমার, যে প্রত্যেককে বলবো, প্রত্যেকটা বাড়ি মহল্লা ঘরে ঘরে যে প্রত্যেককে বুঝিয়ে আমাদের এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আগামীর রাষ্ট্রের নায়ক তারেক রহমানের নির্দেশ এবং 31 দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের যে প্রস্তুতি সভা শেষ করে যে আমরা যে মিটিং কলটা করব লাস্ট উইকে, সেই সভাকে মাঠের আনাচে কানাচে এবং পরিপূর্ণ করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সকলকে বুঝিয়ে শুনিয়ে, যাতে কোনো বাড়িতে কোনো পুরুষ লোক বাড়িতে না থাকতে পারে, সবাইকে সবাই বুঝিয়ে শুনাইয়া যে মাঠেই নির্দেশ দেওয়া হোক, ঝাঁটুতে হোক, গয়নামা হোক, প্রয়াত হোক, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা মিটিংয়ে মিছিলে ব্যানার তৈরি করে নিয়ে যাই এবং উপস্থিত হব এবং মিছিলের সাথে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, নগরকান্দা সালতা 2 না, শুধু বৃহত্তম ফরিদপুর, পদ্মার এপার দক্ষিণবঙ্গে মরহুম KM উবাইদুর রহমানের সুযোগ সামাওয়াদের রিঙ্কুর বিকল্প আর কেউ নেই এবং হবে না। আপনারা কারো কথায় কান দিবেন না, সামাওয়াদের থাকবে এবং নগরকান্দা সালতার মাটি সামাওয়াদের ঘাঁটি, গাইচেল ইউনিয়নের মাটি KM উবাইদুর রহমানের একমাত্র সুযোগ্য কন্যা সামাওয়াদ রিঙ্কুর ঘাঁটি। এই বলে বক্তব্য শেষ করছি। মাগরিবের আযান দিছে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, সামাওয়াদ জিন্দাবাদ। এই সাথে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।